বাচ্চাটা ডেলিভারি নেওয়া হওয়া পর্যন্ত একটু আশ্রয় চাইতেছি। ডিএনএ টেস্ট হোক, যেভাবে হোক, তারা যদি দেখে তাদের সন্তান, তাইলে আমার সন্তানের পিতৃ পরিচয় এবং আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে যেন আমার রাখে। বিয়ের পরে রিকোয়েস্ট করে যে আমাকে ধার দেওয়া লাগবে কিছু টাকা, ছেলে যাইবে এইভাবে হয়তো একটা করে প্রথমে নেয় 3 লাখ টাকা, তারপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করে এইভাবে 6 লক্ষ টাকা নেয়। মনে করেন যে এই বাড়ির থেকে আমার বোনের আস্তে আস্তে অত্যাচার শুরু করে দিল, রাত্রে মারধর করছে। শ্বশুর বাড়িতে আমি আমার বাচ্চাটা ডেলিভারি নেওয়া হওয়া পর্যন্ত একটু আশ্রয় চাইতেছি। বাচ্চাটা ডেলিভারি হইলে তাদের বাচ্চা সন্তান যদি তারা স্বীকৃতি দেয়, তারা পরীক্ষা করে হোক, ডিএনএ টেস্ট হোক, যেভাবে হোক, তারা যদি দেখে তাদের সন্তান, তাইলে আমার সন্তানের পিতৃ পরিচয় এবং আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে যেন আমার রাখে। আর যদি দেখে যে না তাদের সন্তান না, আমি একা পুরুষ, সেইভাবে বেরিয়ে যাবো। তখন আমার বড় বোনের বিয়ে দিয়েছিলাম কিসমত মাস্টারের বড় ছেলে, 4 নম্বর ছেলের সাথে, আনসারের সাথে। তখন বিয়ের পরে রিকোয়েস্ট করে যে আমাকে ধার দেওয়া লাগবে কিছু টাকা, ছেলে যাইবে এইভাবে হয়তো একটা করে প্রথমে নেয় 3 লাখ টাকা, তারপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করে এইভাবে 6 লক্ষ টাকা নেয়। মনে করেন যে এই বাড়ির থেকে আমার বোনের আস্তে আস্তে অত্যাচার শুরু করে দিল, রাত্রে মারধর করছে। আফসার, ওর বাবা, আলতাফ, ওর বোনরা সবাই মিলে মানে মরে যাওয়ার উপক্রম। আমি ছেলের বৈধতার জন্য আছি, আমার পেটে বাচ্চা, আমাকে ডাইভোর্স করছে, আবার একও ডাইভোর্স করেছে। এখন বাবা আপনারাও আছেন, জ্ঞানীগুণী মানুষ, আমার এলাকাবাসী, গ্রাম বেশি, আমি যে কোন বিপদে ছেলে আমার কানে ক্ষুদ্রখানে আসে যে ওর ফ্যামিলি মানে আফসার বা আলতাফ বা ওর বাবা ওই ছেলেটাকে নিয়ে আসতে, আর ওই মেয়েটার অভিভাবক আসবে, একটু বিশ্বাসশালীর গ্রাম বেশি আমরা করি। কোনো পেঁয়াজ দিয়ে কোনো আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা ওটা ড্রপ আছে একটা দিয়ে Next level, well done, side by side, free.